নীরবতার ভেতর দিয়েই কখনো কখনো ইতিহাস বিদায় নেয়। আপসীর নেতৃত্বের প্রতীক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শূন্য হয়ে গেল বাংলাদেশের রাজনীতির এক শক্ত অধ্যায়। বছরের একেবারে শেষ প্রান্তে এসে বেগম খালেদা জিয়ার মৃত্যু জনগণের আবেগকে এনে দাঁড় করিয়েছে এক ভিন্ন বাস্তবতায়। একদিকে বছরের বিদায়ের হিসাব, অন্যদিকে রাজনীতির দীর্ঘ সংগ্রামের একটি অধ্যায়ের চূড়ান্ত সমাপ্তি। নতুন বছরের পা রাখার মুহূর্তে তাই মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে, এই বিদায়ের সঙ্গে কিভাবে মিলবে সামনে এগোনোর আশা। কারণ এই মৃত্যু কারো কাছে শোক, আবার কারো কাছে ইতিহাস নতুন করে মনে রাখার দায়। আনন্দ আর শোক, এই দুই বিপরীত আবেগ একই দিনে সমাজকে দাঁড় করিয়েছে এক কঠিন প্রশ্নের মুখে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সময়ের প্রেক্ষাপট ঘটনাটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। 31 যেখানে ব্যক্তিগত আনন্দ ও বিনোদনের প্রতীক, সেখানে বেগম খালেদা জিয়ার মৃত্যু স্মরণ করিয়ে দিচ্ছে একটি দীর্ঘ রাজনৈতিক অধ্যায়, সংগ্রাম আর আপসীনতার ইতিহাস। 31কে কেন্দ্র করে কিছু কিছু পাড়া মহল্লায় পটকা ফোটানোর শব্দ পাওয়া যায়, কোথাও আবার বর্ষবরণের শুভেচ্ছা, আবার কোথাও শোকবার্তা। তবে অনেকেই এই উদযাপন স্থগিত রেখে শ্রদ্ধা জানাচ্ছেন একজন সাবেক প্রধানমন্ত্রীকে, যিনি 3 বার দেশের দায়িত্বে ছিলেন। সাধারণ মানুষের ভাষায় এই মৃত্যু শুধু একজন নেত্রীর নয়, এটি বাংলাদেশের রাজনীতির একটি শক্ত অধ্যায়ের অবসান। তাই 31-এর আলো আতশবাজির মাঝেও অনেক ঘরে নেমে এসেছে নীরবতা। কেউ আবার থামিয়ে দিয়েছেন এই উদযাপন, শ্রদ্ধা জানাচ্ছেন একজন নেত্রীকে, যিনি আপসীন অবস্থান আর সংগ্রামের রাজনীতির প্রতীক ছিলেন। এদিকে 2026 সালের ইংরেজি নতুন বছরে পা রাখার মুহূর্তে বাংলাদেশের সমাজ যেন নতুন করে ভাবছে। উদযাপন আর দায়িত্ব, আনন্দ আর ইতিহাস, এই দুইয়ের ভারসাম্য কোথায়? প্রিয় দর্শক, এই প্রশ্ন আপনাদের কাছে জানতে চাইব। দয়া করে আপনারা আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাতে পারেন। প্রিয় দর্শক, বছরের শেষের দিকে আপসীন নেত্রীর এই চিরবিদায় জনগণের মনে আনন্দের চেয়ে রেখে যাচ্ছে গভীর উপলব্ধির ছাপ। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। জহিরুল ইসলাম জহির, সক্রিয় টিভি।